নমস্কার বন্ধুরা, রিঙ্কি ঋষভ আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। আর আজকে ঋষভের বাবা এনেছে শাটিং মাছ। যে মাছটা আমি মাঝে মধ্যে ওই আয়লা মাছ ভেবে ফেলি। তো আয়লা আর শাটিং মাছটা নাকি প্রায় একই দেখতে, একটা একটু বেশি বড় হয় আর একটা ছোটো হয়। তো এই যে শাটিং মাছ এনেছে, আর সঙ্গে একটু ধনেপাতা টমেটো এনেছে, যেটা না দিলেই নয়। আমার খুব নোনা মাছ রান্না করলেই আমার মনে হয় একটু টমেটো একটু ধনেপাতা দিলে একটু বেশি ভালো হয়। তো চলো করব। তো মাছটা আগে ধুয়ে নিই। আর ওদিকে ঋষভকে স্কুলে দিয়ে এসছে ঋষভের বাবা, তো একেবারেই বাড়ি নিয়ে আসবে। তো 2 ঘন্টার মতন সময় লাগে। তো একেবারেই যার জন্য নিয়ে চলে আসে। আর এদিকে আমি একটুখানি মাছটা ধুয়ে নেব সুন্দর করে। আর মাছটা তো করব ওই ধনেপাতা টমেটো দিয়ে, পাতলা পাতলা একটু ঝোল করব। আর এদিকে দেখো নুনটা ভেজে নিচ্ছি। তার কারণ হচ্ছে নুন আমি একটু কড়াইতে টেলে নিয়েই খাই। যার কারণ হচ্ছে ঋষভ যখন আমার পেটে ছিল তখন থেকেই ডাক্তারবাবুর পরামর্শে আমি নুনটা ভেজে খাই। তো তখন আমার প্রেশারটা একটু হাই ছিল। তো ডাক্তারবাবু বলতো নুন খাবেন না, আর যদিও বা খান তাহলে একটু ভেজে নেবেন। তো সেখান থেকে অভ্যাস হয়ে গেছে নুনটা ভেজেই খাওয়া। তো নুনটা ফুরিয়ে গেছে, নুনটা ভেজে নিলাম। আর দেখো ঘরে একটু পর্দাটা তুলেছি বলে কত সুন্দর একটু আলো বাতাস আসছে। বেশ আলো বাতাস না আসলে তো সত্যি কথা ঘরটাও যেন কেমন একটা হয়ে থাকে। তো এখন একটু পর্দাটা তুলে দিয়েছি, তাই আলো বাতাসটা আসছে, বেশ ভালোও লাগছে। আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে। তেলটা এবারে মাছটা ছেড়ে দেবো। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো মাছটা এবার ভেজে নিচ্ছি। আর এদিকে আমি রান্নাটা খুব একটা দেখালাম না, মাছটা ভাজতে ভাজতে আমি তরকারিটা কমপ্লিট করে নিয়েছি। আর সঙ্গে টমেটো ধনেপাতা শেষে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নিয়েছি। আর আজকে বেশি কিছু আমি রান্না করিনি, এই মাছটা করেছি আর একটু লতিটা করব। তো লতি 2 বান্ডিল ছিল, তোমাদের দাদা এনে রেখেছিল। তো 1 বান্ডিল কেন ছাড়াতেও তো টাইম লাগে, সকালবেলা অত হয়ে ওঠে না। তো 1 বান্ডিল ছাড়িয়েছি আর 1 বান্ডিল রেখে দিয়েছিলাম। তো এই একটুখানি একদম হয়ে গেছে। তো এটা ঋষভের বাবার মোটামুটি হয়ে যাবে। আর দুপুর এখন অনেকটাই হয়ে গেছে, আমি ঋষভকে এবারে খেতে দেবো। ঋষভ স্নান ফান করে নিয়েছে, ঋষভকে নিয়ে চলে এসেছে। আর ঋষভের বাবা আসতে আজকে একটু দেরি হবে, কোনো সময় তাড়াতাড়ি হয় কোনো সময় দেরি হয়। তো ঋষভকে আগে আমি খাইয়ে দিই, একটু মাছ দিয়ে ওকে খাইয়ে দেবো এখন। আর এই মাছটা এত সুন্দর, মানে মাংসটা কাটা কম, হ্যাঁ, আর মাংসটাও খুব সুন্দর, মানে অনেকটা এরকম নোনা মাছ। অনেক সময় দেখবে ভোলা মাছ আর্ধেক কাটা থাকে, মাছ বাছতে বাছতে আর্ধেক হয়তো নষ্টই হয়ে যায়। কেন ঋষভকে তো একদমই খাওয়াতে পারি না কাটাওলা মাছ। তো এই মাছটা একটু ঋষভের জন্য সুবিধা হবে, আর একটু মাছটা একটু ভালোবাসে। তো ওকে একটুখানি মাখিয়ে সুন্দর করে একটু খাইয়ে দিই। আর রান্না আজকে বেশি কিছু করিনি, মাছটা করেছি আর লতিটা একটুখানি করেছি। আর এসবকে খাইয়ে দিই, আর তোমাদের দাদা আসুক তারপরে আমি খাবো। আর এদিকে দেখো লতি কুটেছি, হাতের দাগ হয়ে গেছে আমার। আর এদিকে দুপুরের পর চলে এসছে ঋষভ, পড়ে ঠরে ঋষভের বাবা ঋষভকে নিয়ে চলে এসছে। আর এদিকে একটা ক্যাডবেরি পেয়ে তো খুব আনন্দে নাচছে। আমি বলেছি আমায় দিবি, আমাকে দেবেই না, ওই যে আমাকে ভেঙাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আর একটা ব্লগে। আজকের মতন টাটা।